কখনো কি ভেবে দেখেছেন ফুটবল খেলায় কেন প্রতি দলে ঠিক ১১ জন করেই খেলোয়াড় থাকে? কেন এর বেশি বা কম থাকে না? এর পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত ইতিহাস ও কিছু প্রচলিত থিওরি। ঊনবিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে যখন ফুটবল খেলা শুরু হয় তখন একে বলা হতো মব ফুটবল। কোনো নির্দিষ্ট নিয়ম না থাকায় এক এক দলে ৫০ থেকে ১০০ জন পর্যন্ত খেলোয়াড় মাঠে নেমে যেত। ফলে খেলার চেয়ে মাঠে মারামারি আর বিশৃঙ্খলা বেশি হতো। এই বিশৃঙ্খলা বন্ধ করতে যখন নিয়ম তৈরির চেষ্টা চলে তখন একটি জনপ্রিয় মতবাদ অনুযায়ী সে যুগের ইংল্যান্ডের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রিকেট ছিল ভীষণ জনপ্রিয়, যেখানে প্রতি দলে ১১ জন খেলত। শীতকালে এই ক্রিকেট দলের ১১ জন খেলোয়াড়ই আবার একসঙ্গে ফুটবল খেলতে নেমে যেতেন, যা থেকেই মূলত এই সংখ্যার সূত্রপাত। তবে ফুটবল ইতিহাসবিদদের মতে আসল কারণটি ছিল মাঠের জ্যামিতি এবং ব্রিটিশ স্কুলগুলোর সমঝোতা। সে সময় ইংল্যান্ডের ইটন স্কুলের ফুটবল দলে ১১ জন করে খেলার নিয়ম ছিল। পরবর্তীতে ১৮৭০ সালে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন তথা FA পরীক্ষা করে দেখে একটি স্ট্যান্ডার্ড সাইজের ফুটবল মাঠে পাসিং, ড্রিবলিং আর ট্যাকলিং করার জন্য একজন গোলকিপার আর ১০ জন আউটফিল্ড প্লেয়ার, অর্থাৎ মোট ১১ জন খেলোয়াড়ই একদম পারফেক্ট। এর চেয়ে বেশি খেলোয়াড় হলে মাঠ জ্যাম হয়ে যায় আর কম হলে মাঠ বড্ড ফাঁকা মনে হয়। সেই থেকেই ক্রিকেটের ঐতিহ্যবাহী গল্প আর মাঠের নিখুঁত গাণিতিক হিসেবের মেলবন্ধনেই জন্ম নেয় ফুটবলের এই 11 এ সাইড নিয়ম। আর এই ১১ জনের পায়ের জাদুতেই আজ ফুটবল মাঠে তৈরি হয় কোটি ভক্তের উল্লাসের নতুন ইতিহাস।